নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পে এবার নিয়োগ শুরু ত্রিপুরা এবং জানা গেছে যে ভারতীয় সেনার শিলচর অফিস থেকে রাজ্যে নিয়োগের ঘোষণা এবং আগামী 7 তারিখ থেকেই শুরু হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে? দেখো, এই যে কেন্দ্রের অগ্নিবীর প্রকল্প, এবার অগ্নিবীর প্রকল্পের শুরু হয়ে গেছে ইতিমধ্যে, অর্থাৎ তার যে জনপ্রিয়তা ইতিমধ্যেই বেড়েছে। যদিও এই অগ্নিবীরকে কেন্দ্র করে বিরোধীরা কার্যত কম নিশানা করেনি, কিন্তু এই অগ্নিবীরের এবার ফেজ 2 শুরু হয়ে গেল। আর এই ফেজ 2 তে শুরু হয়ে গেছে তাদেরই সাথে নিয়োগ প্রক্রিয়া। দেখো, ইতিমধ্যেই তোমার এয়ারফোর্স অগ্নিবীর শূন্য পদের যে বিজ্ঞপ্তি সেটা জারি করে দিয়েছিল। তো তোমার ডিসেম্বরের 18 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে এটাও জানানো হয়েছিল যে 7 তারিখ জানুয়ারি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া। দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা এখনো পর্যন্ত যা খবর, যে তোমার অগ্নিবীরের যে ফেজ 2, সেই ফেজ 2 তে তোমার 15 থেকে 18 জানুয়ারি স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তোমার একটি বিশেষ র্যালির আয়োজন করা হচ্ছে। অগ্নিবীর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এই র্যালি, এবং এটাকে নিয়োগ র্যালি হিসাবে জানানো হচ্ছে তোমার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবার নিয়োগের ক্ষেত্রে যদি তোমাকে একটু আমি ডিটেল দিয়ে রাখি, তাহলে হচ্ছে আগামী 7 তারিখ থেকে তোমার শুরু হয়ে যাচ্ছে অনলাইনে এই নিয়োগের প্রক্রিয়া। আবেদন তারা শুরু করতে পারবেন অনলাইনে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমার জানুয়ারি মাসের তোমার 27 তারিখ অবধি। পরীক্ষার তোমার তারিখ থাকছে আগামী মার্চ মাসের 22 তারিখে। এবার এটা হচ্ছে তোমার এয়ারফোর্স অগ্নিবীরের নিয়োগের তোমার তারিখটা। এবার হচ্ছে তোমার নিয়োগের ক্ষেত্রে আবেদনের যদি বলি, তাহলে আবেদনের ক্ষেত্রে তোমার 550 টাকা লাগবে ফি, এবং তার সাথে থাকছে মেথডটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এবারে যদি বলি যে কতটা শূন্যপদ রয়েছে, প্রায় তোমার 2500 শূন্যপদ রয়েছে বিমান বাহিনীর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অন্তত পক্ষে 12 বা ডিপ্লোমা বা 2 বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে। এই গেল তোমাকে জানালাম কিভাবে নিয়োগ করবে বা কি তার প্রক্রিয়া রয়েছে। তার পাশাপাশি এটা জানিয়ে দেওয়া হলো যে তোমার 15 থেকে 18 তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে ফেজ 2 এর এই বিশেষ র্যালি, এবং আগরতলার এক নিয়োগ র্যালি সেটা আয়োজন করা হচ্ছে। তোমার অগ্নিবীর প্রকল্পে নিযুক্তি প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ত্রিপুরা থেকে তোমার শর্টলিস্ট হওয়া যারা প্রার্থীরা রয়েছেন, এই রিক্রুটমেন্ট র্যালি তাদের জন্যই বিশেষ করে তারা থাকছেন এই রিক্রুটমেন্ট র্যালিতে। 15 থেকে 18 জানুয়ারি আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তা অনুষ্ঠিত হবে। রিক্রুটমেন্ট যে র্যালি, সেক্ষেত্রে প্রার্থীরা যারা অনলাইনে কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইতিমধ্যে, তাদের জন্য এই র্যালি থাকছে। 16 কিলোমিটার দৌড় থাকছে, এছাড়াও শারীরিক পরীক্ষা, শরীরের বিভিন্ন মাপ নেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তোমার শর্টলিস্টের যে চাকরি প্রার্থীরা রয়েছেন, চাকরি প্রার্থীদের ইমেল করে তা জানানো হয়ে গেছে ইতিমধ্যেই, এবং যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত। শারীরিক যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতার র্যালির জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হয়ে গেছে তোমার প্রত্যেকের কাছেই। ভারতীয় সেনাবাহিনীর শিলচর অফিস, যেটা তুমিও বলছিলে, সেই শিলচর অফিস থেকেই তোমার এই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অগ্নিবীরের এই যে ফেজ 2, এই ফেজ 2 কে কেন্দ্র করে তোমার যাবতীয় প্রক্রিয়া তোমার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইতিমধ্যেই। তবে অগ্নিবীরকে কেন্দ্র করে যেটা তোমার বারংবার দেখে থাকি আমরা, যে এই অগ্নিবীর হচ্ছে কেন্দ্রের একটা অন্যতম যুগান্তকারী পদক্ষেপ, যার মধ্যে তোমার ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবায়ুর তোমার যে নিয়োগ, সেই নিয়োগ ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আবেদনকারীদের জন্য একদিকে যেরকম খুশি খবর, তার পাশাপাশি এর আগে যারা রিক্রুটমেন্টে তোমার যারা নাম তুলেছে, তাদের জন্য একটা অন্যতম অভিজ্ঞতা হতে চলেছে আগামী 15 থেকে 18 জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে তোমার এই বিশেষ একটি র্যালি বা বিশেষ একটি আয়োজন থাকছে। সবকিছুকে কেন্দ্র করে তোমার ভারতীয় বায়ুসেনায় যে নিয়োগ, ভারতীয় বায়ুসেনায় নিয়োগ, এবং তার সাথে যে তোমার আবেদন পত্র জমা পড়ছে, তার সাথে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রীর, সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য কিন্তু ইতিমধ্যেই তোমার কাজ চলছে। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি। অর্থাৎ 2000-এরও অধিক শূন্য পদ নিয়ে এবার ভারতীয় বায়ুসেনায় নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং সে জায়গায় কেন্দ্রের অগ্নিবীর এই প্রকল্পে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ত্রিপুরায় আগামী 15 থেকে 18 তারিখে পর্যন্ত রেলি চলবে, স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হবে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।